নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে চলে আসলাম জলখাবারের দিকে। আজকে জলখাবারে বানিয়েছি আলুর তরকারি আর রুটি। তাই মেয়েকে আগে টিফিনটা দিয়ে ওরা দিয়ে দিলাম, ও চলে গেল অফিসের দিকে। তারপরে নিচে জলখাবারটা নিয়ে বসে গেলাম, ওটস আলুর তরকারি পরোটা একটা দিয়ে। এবার রান্নার জন্য চলে আসি রান্নাঘরের দিকে। আজকে রান্নায় করবো লাউয়ের খোলা ভাজা পেঁয়াজ দিয়ে, আর করবো চিংড়ি মাছ দিয়ে আলু কুয়াশার তরকারি আর সাজনা দিয়ে ডাল। তাই সমস্ত রান্নার জোগাড় একে একে বসিয়ে দিয়ে এদিকে বাসনপত্রগুলো সমস্ত মাজতে নিয়েছি। বাসনপত্রগুলো ধুয়ে মেজে আসি, তারপরে আসছি এসে নিয়ে বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে দিকে রান্না বসাবো। আর আজকে হচ্ছে বড়টার জন্মদিন, তাই ছোটোটা ওদিক থেকে ওর জন্য ওইখানে কেকের অর্ডার দিয়ে রেখেছে। আবার ওর বাবা বলেছে গুড়া কেক দিতে, সেখানে ওদিকে আবার গুড়ের কেকের অর্ডার করে রেখেছে। রাত্রেবেলা সেটা আসবে। এখন যখন আসবে তখন দেখা যাবে। আগে আমি আমার নিজের দুপুরের সকালে কাজকর্মগুলো সেরে নিই। তাই রাত্রিবেলা আনবে, ওরা তখন থাকবে, কেটে নেবো সবাই মিলে, সেই হিসাবে এনে রাখবে। ও অর্ডার করে দিয়েছে যেখান থেকে প্রত্যেকবার ওরা আনে সেখান থেকে। তাই এদিকে আমার ডাল ভাত সমস্ত একটা রান্নার জোগাড় হয়ে গেছে। ডালটা হয়ে গেছে, ডালটা সম্বাদ দিয়ে নামাবো। তাই একে একে তো মেয়েগুলো বড় হয়ে গেলো, হয়ে গেলো, কিন্তু প্রতিটা বছর জন্মদিন তো যায় ঠিকই, তারপরে এখন বিয়ে থার কথা বললে দুজনের মধ্যে কেউই বিয়ে থা করবে না। আর আগেই বললে যে বিয়ে করে কী হবে, দুজনের মতো চাকরি বাকরি করবে থাকবে, কিন্তু বিয়ে কেউ করবে না। তো কিন্তু মেয়েরাও বড় হয়ে গেছে, মা বাবা হলে যা চিন্তা ভাবনা টেনশন একটা থাকে সে তো থাকে, যত চাকরি বাকরি করুক যাই করুক। কিন্তু ফট করে যদি আমাদের কিছু হয়ে যায় তখন কি হবে, কে দেখবে? তাই ছোটোটাকেও বলে রেখেছি যদি ওরকম কিছু হয় তখন দুই বোনে একসাথে থাকবে, একই জায়গায় থাকবে। এখন বিয়ে থা না করলে জোর করে কী করে? এখন তো আর সেই আমাদের দিনের মতো মা বাবার মতো নেই, মা বাবা দেখে শুনে করিয়ে দিল। কিন্তু এখন দিনের ছেলে মেয়েরা যদি নিজেরা রাজি না হয় জোর করে করাতে পারে না। জোর করে করাতে যাবো, তারপর দেখা যাবে বিয়ের দিন মেয়ে গেছেই গে। সেই জন্য কোনো রিস্ক নিতে চাই না। সেই জন্য নিজেদের ওদেরকে জিজ্ঞেস করি প্রতিটা মুহূর্ত, কিন্তু কেউই বিয়ে করার জন্য রাজি নেই। তাই করবে না, যখন থাক, যতদিন আমরা আছি ততদিন দেখে শুনে রাখি, যখন থাকবো না তখন দুই বোনে একসাথে থাকবে। দেখা যাবে সময়ে কি হয়। এখন কেউ করতে না চাইলে তাকে তো জোর করে করাতে পারছি না। তাই রান্নার জোগাড়ের মধ্যে মোটামুটি হয়ে আসলে সব কিছু, তরকারিটা নামালে হয়ে যাবে। এবার খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়বো টিউশনের জন্য। যার ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। হয়ে গেছে এখানে সমস্ত রান্নার জোগাড়, স্যালাড, তরকারি, ভাজা, ডাল সব কিছুই হয়ে গেছে। রাত্রের একটু ভাত রয়ে গেছে, ওটা খাওয়ার পাতে নিয়ে নেবো। খেয়ে দেওয়ার মতো রোজকার মতো বেরিয়ে পড়বো টিউশনের দিকে। টিউশন থেকে এসে এই রাত্রিবেলা এখন 12টা বাজে, ওদিক থেকে ছোটোটাও ভিডিও কলে রয়েছে। এই কেকটাকে ওখানে ক্যান্ডেল ট্যান্ডেল লাগিয়ে কাটা হলো। এখন সবাইকে কাছে অনেক অনেক ধন্যবাদ যারা এই ব্লগটা দেখছো। আমার আসাম ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আশীর্বাদ করো যাতে মেয়েটা সুস্থ থাকে, ভালো থাকে, এটাই প্রার্থনা করি সবসময়, যাতে মেয়ে দুজনেই ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই তো। আর মা বাবার কাছে আর তো চাওয়ার কিছু নেই। হয়ে গেছে সব। আমার আসাম ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। রাত্রি 12:30টার সময় এখন কেকটা কাটা হওয়ার পরে আমি বসে বসে আধাটা কেকই খেয়ে নিয়েছি। আর যেহেতু গুড়ের কেক আর ফ্রেশ একদম কেকটা খুব টেস্ট হয়, কেকটাকে আনাই ওরা কোথার থেকে জানি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেকটা আধা খেয়ে ফেলেছি, এখন রেখে দিই, বাকিটা কালকে খাবো। আমার আসাম ব্লগের তরফ থেকে যার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।